और दयार नबी पैगम्बर आजम गायबेर खबर देने वाला पैगम्बर आमार आली आल मुर्तजाके एकदिन डाकार परे बोललेन आली ए आली आल मुर्तजा तोमार की बिये करते मन चाय ना आली गो आली बोलछेन या रासूलुल्लाह नबी गो काके बिये करते मन चाय ना जोरे बोलते हबे या रासूलुल्लाह नबीजी या हबीबल्लाह नबीजी काके बिये करते मन चाय ना बोले आली आल मुर्तजा आमार बेटी फातिमार संगे यदि तोमार बिये दिये आली गो तुमी की बिये करबे कि बोलो आली आल मुर्तजा बोललेन हुजूर कार ना इच्छा जागे कार ना मने शौक जागे नबी मुस्ताफार जामाई हवार जोरे बोलेन कार ना इच्छा जागे नबी गो आज के आपनार जामाई हवार तबे नबी गो आज के शुधु इच्छा जागलेई तो होबे ना इच्छा जागले होबे ना किछु सम्बल थाका लागबे नबी गो आमार काछे किछुई सम्बल नाई नबी आमार डाक दिया आली आल मुर्तजा के बोलेन आली गो तोमार काछे की किछुई सामर्थ्य नाई या रासूलुल्लाह या हबीबल्लाह नबी गो आमार समर्थन थाका बोलते गेले युद्ध करा तलवार गो नबीजी ठेकानो ढाल ए दुइटा बस्तु छाड़ाओ आमी आली आल मुर्तजार काछे जेन किछुई नाई की आछे जोरे बोलते हबे की आछे युद्ध करा तलवार ठेकानो ढाल आमार नबी मुस्ताफा साहेबे दो जहाओ हजरते आली आल मुर्तजा के डाक दिलेन ए आली आल मुर्तजा जाओ जाओ आज के तुमी बाजारे चले जाओ आली गो बाजारे जावार परी तोमार ढालटाके बिक्रय करे दाओ आली गो युद्धेर मयदाने तलवार ना थाकले युद्ध करा जाय ना युद्ध करा जाय तलवार ना थाकले युद्ध करा जाबे ना ए आली गो किन्तु ढाल यदि ना थाके ताहले युद्ध करा जाबे आली गो जाओ जाओ आमी नबी मुस्ताफा बोले दिलाम आज के बाजारे गिया ढालटा बिक्रय करे दाओ अल्लाह अल्लाह এই দেখেন আলী আল মুর্তজা বাজারে চলে যাওয়ার পরে গো আলী আল মুর্তজা ढाल নিয়ে দাঁড়িয়ে আছে গোটাই দিন কেটে যায় ढाल বিক্রয় হলো না আলী আল মুর্তজা মনটা খারাপ করে বাবা গো যেন বসে আছি হঠাৎ করে নবী মুস্তাফার জামাত হযরতে ওসমানে গানি জিন্নরাইনকে আপনার জন আলী দেখে নিল আলী আল মুর্তজা গো ওই সময়ে দাঁড়িয়ে আছে আবার ওসমানে গানি আলীকে ডাক দিয়ে বলছেন ভাই আলী বলো বলো আলী গো আজকে কেন তুমি বাজারে হাতে ঢাল নিয়া আলী গো কেন তুমি দাঁড়িয়ে আছো বলো আলী আল মুর্তজা বলেন ভাই ওসমানে গানি শুনে নাও জেনে নাও গো আমার নবী মুস্তাফা আমারে বললেন আলী গো তোমার কি বিয়ে করতে মন চাই না রে আলী আজকে যদি আমার বেটি খাতুনে জান্নাত ফাতেমাকে আলী যদি বিয়ে করো তাহলে যাও বাজারে ঢাল বিক্রয় করে দাও ওই টাকা দেও আপনার দিলমোহর হবে বিয়ের ব্যবস্থা হবে তাই গো ওসমানে গানি আমি বাজারে নবীজির অর্ডারে আমি ঢালটা বিক্রয় করতে এলাম কিন্তু গোটাই দিন পার হয়ে গেল আমার ঢাল বিক্রয় হইল না গোটাই দিন পার হয়ে গেল ঢাল বিক্রি হলো না হযরতে ওসমানে গানি বলছেন ভাই আলী গো তোমার ঢালের দাম কত নেবে বলো আলী আল মুর্তজা বলছে তুমি কত দেবে বলো না তুমি কত নেবে আলী বলেন তুমি কত দেবে হযরত ওসমানে গনি 100 দিরহাম দিয়ে ঢালটা কিনে নিলেন
আলী গো আলী আল মুর্তজা ঢালটাও হযরতে ওসমানে গানির হাতে দিয়ে দিলেন। টাকা বুঝে নিলে টাকা বুঝিয়া নিয়া আলী আল মুর্তজা এক পা করে আগের দিকে বাড়তে লাগলেন। আমার আলী আল মুর্তজা আগে যাও আগে যাও। হযরত ওসমানে গানি আবারও ডাকছেন, আলী দাঁড়িয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলছেন, কি ব্যাপার, আবার কেন ডাকছে? ঢাল কি নিবে না নাকি? এ আলী দাঁড়াও। আলী আল মুর্তজা দাঁড়িয়ে গেল। আমার ওসমানে গানি আসার পরে বলছেন, ভাই আলী তোমার ঢাল ফেরত নাও। আলী আল মুর্তজা বলছেন, ওসমানে গানি গো এই তো ঢালটা তুমি কিনে নিলে, আবার কেন ব্যাগ দাও? আমি নেব না। ওসমানে গানি বলছেন, আলী গো তোমার পয়সা ফেরত দিতে হবে না। আলী আল মুর্তজা শোনো শোনো, আজকে ঢালটাও আমি এর জন্য কিনে নিলাম। আলী গো তোমারে যদি ডাইরেক্ট টাকা দিতাম তাহলে বিয়ের দেলমোহর হতো না। কি হতো না? দেলমোহর হতো না। আলী গো ঢাল বিক্রি করার পরিবর্তে আমি ঢালটা কিনে নেওয়ার বিনিময়ে তোমার টাকা দিলাম। আলী গো ওই টাকাটা হইল তোমার ঢাল বিক্রয় করা টাকাও আমি আবার তোমার ঢালটা দান করে দিলাম। ঢালটা দান করে দিলাম। আচ্ছা বলেন তো, অনেকেই এখানে আছেন বুকে হাত দিয়ে বলেন তো, যে শ্বশুরের কাছে টাকা নিয়ে বেটার দেলমোহর দিয়েছেন কি দেননি? দিয়েছেন না? অনেকে আছে। আব্বা গো আমার হযরত আলী আল মুর্তজা ওই টাকা নিয়াও নবীজির দরবারে হাজিরি দিলেন। আল্লাহ আল্লাহ আবার নবী গো হযরতে আলী আল মুর্তজাকে ডাক দেওয়ার পরে বলছেন, আলী গো কি ব্যাপার আলী, বাজারে কি যাও নাই? আলী গো ঢাল কি বেচো নাই? বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি বাজারে গিয়েছিলাম, আমি ঢাল বিক্রয় করেছি গো নবী। আমার নবী বললেন, আলী আল মুর্তজা গো তোমার হাতে কেন ঢাল? জোরে বলেন। নবী আমার মুচকি মুচকি হাসছেন আর আলীকে বলছেন, আলী ঢাল বিক্রি যদি করলে আলী গো তোমার হাতে কেন ঢাল? আচ্ছা বলেন তো, নবী কি জানে না ঢালের কি হয়েছে? জানেন, জানার পরে কেন জিজ্ঞাসা করলেন? কেন জিজ্ঞাসা করলেন? প্রশ্ন জাগবে না জাগবে না? কি গো, যে যদি জানবেন তো কেন জিজ্ঞাসা করলেন? বাবারা ভাইরা গো মায়েরা, আমার নবী মুস্তাফা জানার পরও জিজ্ঞাসা করলো। বলবেন বলে মাওলানা সাহেব আমার নবী যদি জানতো কেন জিজ্ঞাসা করলো? আব্বা জীবন ভাই জানেরা গো, আজকে বাচ্চা বাচ্চা ছেলে যখন কথা বলতে পারে, আব্বা মা দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন জিজ্ঞাসা করে না করে না? বাবা তোমার নাম কি? বা বেটি তোমার নাম কি? আচ্ছা বলেন তো, বাপ মার নামটা জানে না জানে না? জানি। এ বাবা জীবন ভাইয়েরাও জানার পরও জিজ্ঞাসা করলো, কারণ ওই বাচ্চার জবানে যখন নিজের নাম প্রকাশ পেয়ে যাবে, আব্বা মারও আনন্দে কালিজা ভরে যাবে। আবার নবী গো জানার পর আলীকে বললেন, আলী তোমার হাতে ঢাল আছে, আবার তুমি বললেন ঢালটা বিক্রয় করলাম। ও গো আলী, আলী সব ঘটনা খুলে বলছেন, ইয়া গো ইয়া রাসূলুল্লাহ নবী, আমি ঢাল নিয়ে বাজারে গিয়েছিলাম, সারা বাজারের লোক আমার ঢাল নিল না। সন্ধ্যা ঘনিয়ে আসছিল, নবী গো আপনার জামাতাও হযরত ওসমানে গানি আমার ঢালটা কিনে নিল আর গিয়ে বলল, যাও আজকে তোমার সাথে ফাতিমার বিয়েতে আমি ওসমানে গানি যেন রাজি আছি। আমার নবী সাহেব তো জাহা বিয়ের ব্যবস্থা করে দিলেন। ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা গো, আজকে আপনার কেনাও আব্বারে জিজ্ঞাসা করলেন, আব্বু গো আজকে কার বিয়ের কথাবার্তা বলেন? আমার নবী বললেন, মা গো আজকে তোমার বিয়ের ব্যবস্থা করেছি রে মা। ফাতেমা বলছেন, আব্বু গো আমার যে বিয়ের ব্যবস্থা করেছেন নবী, আজকে আমার বিয়েটা কার সঙ্গে দেবেন নবী গো? আমার নবী বললেন, ফাতেমা রে ফাতেমা, আজকে তোমার বিবাহ হাজরাতে আলী আল মর্তজা শেরে খোদা মুশকিলে কোশাও হায়দার কাররারের সাথে বেটি ফাতেমা তোমার বিয়ের দিন ধার্য কথাবার্তা বললাম। ফাতেমা আব্বার কথা শোনার পরে চোখের পানি ঝরে ঝরে কান্না করলেন। আমার নবী বলছেন, মা ফাতেমা গো আজকে শুনে নাও শুনে নাও, আলী গরিব বলে কি কান্না করো? বলেন, না ইয়া রাসূলুল্লাহ, তার জন্য কাঁদি নয় নবী গো, আজকে আমার মা খাদিজাতুল কুবরা যদি বেঁচে থাকতো নবী গো, আমার মা খাদিজা বড় আনন্দিত হতো নবী গো, এর জন্য আমি কাঁদছি আব্বা হুজুর। আমার নবী মুস্তাফা বললেন, আজকে ফাতেমা গো আমি আপনার জন্য চোখটা বন্ধ করে অন্তরের চোখ আমি খুলে দিয়াও সারা জাহানকে আমি তন্ন করে খুঁজলাম, সাতবা আবেন খুঁজলাম, সাতবা জমিন খুঁজলাম রে মা ফাতেমা, আলীর মতো উপযুক্ত স্বামী একটাও পেলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা গো তোমার উপযুক্ত স্বামী আলী ছাড়া আর কেউ মিলল না। বলে কেন? আমার নবী মুস্তাফা সাহেবে দো জাহা বলেছিলেন, আনাও মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হলাম ইলমের দরিয়া, ওই দরিয়া আর দরওয়াজা হইল হাজরাতে আলী আল মর্তজা। ফাতেমা গো আমি তোমার মতো উপযুক্ত তোমার স্বামী আলীর মতো কাউরে পেলাম না। এই দেখেন কথাবার্তা হয়ে গেল, বিবাহ দিন চলে এলো, বিবাহ পড়ানো হলো। এ বাবারাও আজকে যখন আমাদের বিয়ে হয়, আজকে ভাই বোনের যখন বিয়ে হয়, বিয়ে পড়ানোর পরে বন্ধুগণ ভাই জানে রাও, আজকে আমার মা বোনেরা গো আজকে দেখবেন, আজকে যখন বিয়ের দিন চলে আসে সকাল বেলা হয়ে যায়, সকাল বেলা পার হলে দেখবেন যখন বিয়ে বরযাত্রী আসা শুরু করে, এই দেখেন বাবা ওই মহিলাটা রে সুন্দর করে সাজায়া গজায়া দেয়। আব্বা গো এ ভাইয়েরা মায়েরা ভালো করে শোনেন গো, কিন্তু আমার নবী মুস্তাফার পেটে খাতুনে জান্নাত ফাতেমাও তাকে কেমন ভাবে সাজানো হয়েছিল। ভাইয়েরাও মায়েরা গো বোনেরা গো আজকে ভালো করে শুনুন, আজকে যখন আমাদের বিয়ে হয় অনেক জায়গায় দেখবেন বিয়ে হবে কালকে, আজ রাত্রে বেলাতে গীত বলে না হামুদেন বলে না গীত বলে। আব্বা গো এ বন্ধুগণ ভাই জানে রাগো, কিন্তু বলেন তো আজকে আমাদের ঘরের মা বোনকে সাজাই আব্বা গো গীতি পহনেওয়ালা মায়েরা গো, আজকে ভালো করে শোনো, আমার নবী মুস্তাফার বেটি ফাতিমার চাইতে কি তোমার দাম বেশি? বেশি না? তাহলে নবী মুস্তাফার বিয়েতে আপনার বেটির বিয়েতে গীত হয়েছে? কি হয়েছে? হয়নি। নবী মুস্তাফা আর মেয়ে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে থেকে আজকে ফাতিমাকে কে মেকআপ করানো হলো? হয় না? তাহলে নবী মুস্তাফা সাহেবে দো জাহা বেটি ফাতেমার কেমন করে বিয়ে হয় গো? ফাতেমার গোসল নিজে বানাইলেন, জোরে বলেন। এই আজকে আমাদের গো বিয়ে হলে ছেলেদের গোসল বানাই বন্ধু বান্ধবেরা নাকি? মেয়েদের গোসল হলে নানা আপনার নানিতে ভাবিতে বানিয়ে দেয় না? দেয়। কিন্তু আমার নবী মুস্তাফার বেটি ফাতেমার গোসল বানালো কে?
আবার ফাতেমার গোসল নিজে ফাতেমা বানিয়েছে। আবার খাতুন জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর জন্য বাবাও আজকে সাজানো হলো না। ফাতেমা বোরখা পরে নিলেন। বাবারা ভাইরা গো, এ মায়েরা বোনেরা গো, এবার আলী আল মুর্তজার সঙ্গে আমার নবী মুস্তাফা বিয়ে পড়িয়ে দিলেন। বিয়ে পড়ানোর পরে দেখবেন সপিয়ে দেওয়াই দেয় না, দেয় না, জোরে বলতে হবে, সপিয়ে দেয়। বাবারা ভাইরা মায়েরা গো, এই দেখেন আমার নবী মুস্তাফা সাহেবে দো জাহাও আপনার যেন জামাই বেটিকে মিষ্টি মুখ করিয়ে দিলেন। মিষ্টি মুখ করে দেওয়ার পরে এই দেখেন বাবাও আমরা বিয়ের দিনে বেটি জামাইকে কি দিই, কি দেন গো? হ্যাঁ, এই বেনিদাসপুরের গ্রামে এর বাবা ভাইরা গো, আমরাও বিয়ের সময় আর সপানোর পরই বেটিকে আপনার পাঠিয়ে দেই। কিন্তু আমার নবী মুস্তাফা ফাতেমা রে ডাক দিলেন, মা ফাতেমা দাঁড়াও। ফাতেমা দাঁড়িয়ে গেলি, নবী আমার ঘরে গেলেন। ঘর থেকে বাহির হইয়া নবী আমার তিনটা জিনিস বের করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস বের করলেন? তিনটা জিনিস। তিনটা জিনিস কি কি ছিল? আমার নবী মুস্তাফা সাহেবে দো জাহাও একটা লোটা ফাতেমার হাতে ধরে দিলেন। মাগো এ মা ফাতেমা, এই লোটাটা তুমি নিয়ে নাও। ফাতেমা রে ফাতেমা আমার জামাতা হযরতে আলী আল মুর্তজাকে এই লোটাই করে আজকে যেন পানি দেবে। মা রে আমার জামাতা আলী আল মুর্তজা ওযু বানাইবে। জোরে বলেন, ওযু বানাবে। লোটা দেওয়া হলো। ফাতেমার হাতে নবী আমার একটা তোয়ালা দিলেন, নাও মা। ওযু বানানোর পরে মারে আমার জামাতা হযরত আলী আল মুর্তজা হাত মুখ গুলো মুছবে, তোয়ালা দেওয়া হলো। তৃতীয় নাম্বারে বাবারা ভাইরা গো, আজকে নবী মুস্তাফা নিজের বেটি ফাতেমাকে বলছেন, মা গো আজকে এইটা তুমি নাও। তৃতীয় নাম্বারে নবী কি দিলেন ফাতেমাকে? যাই নামাজ। সুবহানাল্লাহ বলেন। যাই নামাজ দিয়া দিয়াও আমার ফাতেমাকে নবী বললেন, মারি এই দেখো লোটায় ওযু করবে, পানি আনবে রে ফাতেমাও। এই মাস আপনার তোয়ালাতে ওযু করার পরে হাত মুখটা মুছবে। ফাতেমা গো যাই নামাজের পাটিতে আর নামাজ পড়ে নেবে। তবে মা শোনো, এই যাই নামাজটাই যখন তোমার দিলাম শোনে নাও। মা গো আমার জামাতা আলী আল মুর্তজা নামাজ পড়বে। মাগো তুমিও নামাজ পড়বে। বিপদে মুসিবতে পড়লে মা যাই নামাজের পাটিতে বসে বসে মোরাকাবাই বসে বসে ফাতেমা গো আল্লাহর দরবারে টেলিফোন করে নেবে। মাগো আজকে চোখের পানি ঝরে আমার মাওলা রে, আমার আল্লাহরে তুমি জানিয়ে দেবে। আমার আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন আমার নবী মুস্তাফা সাহেবে দো জাহাও এই জিনিসগুলো দিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবার যেন গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলে আমার নবী মুস্তাফা ফাতেমাকে ডাক দিয়ে বলছেন, মারে বলো বলো আজকে তোমার কি এমন হলো বলো। বলে, আব্বা গো ও গো আব্বা জানো আজকে আমি এর জন্য কাঁদি নাই আব্বা। তবে মা কিসের জন্য কাঁদো? বলে, ও গো আব্বা জান গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে দেখতে পাওয়া যায় মেয়েদের বিয়ে হলে শ্বশুর বাড়ি যখন যাই গো আব্বা, সঙ্গে করে মা যায়, সঙ্গে করে খালা ফুফু যায়। তবে নবী গো আমার সাথে কেউ যাবে না। নবী গো আমার মা কাঁদে যা, যদি থাকতো খাদিজা, যদি থাকতো নবী গো
তাহলে আমার সাথে আমার মা শ্বশুর বাড়ি যেত, যেত না যেত না? ইয়া রাসূলুল্লাহ, আমার মা খাদিজা আজকে যদি থাকতো আমার সঙ্গে আমার শ্বশুর বাড়ি যেত, আমার শাশুড়ির হাতখানা ধরি, আমার শ্বশুরের হাতখানা ধরে বলতো, বোন রে, ও ভাই শোনো, আমার মেয়েকে একটু তুমি বুঝিয়ে নিও গো, দেখে শুনে রাখিও। আব্বা গো, আজকে আমার মা খাদিজা দুনিয়াতে নাই গো, আজকে আমি ফাতেমা নবীজির বেটি হওয়ার পরে আব্বা গো, আজকে আমার সঙ্গে মা গেল না, আজকে আমার সঙ্গে খালা গেল না নবী গো, আজকে আব্বা গো আমার সঙ্গে আপনার কেউ গেল না। আল্লাহর নবীর দুই চোখ মোবারক দিয়াও পানি মোবারক ঝরতে লাগলেন। ফাতেমা গো, আজকে কেন আমি পাঠাই না রে মা, আজকে যদি আমি জান্নাতি হুরেদের অর্ডার করি মা, জান্নাতি হুরেরা কেন তোমার নিয়ে যাবে রে মা, তোমার সঙ্গে যাওয়ার জন্য রেডি হবে। ফাতেমা গো, আজকে কেন আমি পাঠাই না? শোনো শোনো, আজকে আমি এর জন্য পাঠাই না, তোমাকে নিয়ে গিয়ে আমার জামাতা হযরত আলী আল মুর্তজা যেই জায়গাটায় রাখবে, এই জায়গাটাও আলীর নাই। ও গো ফাতেমা, আজকে শোনো শোনো, আমার হযরত আলী আল মুর্তজা পাখানা শার্ট করে ঘুমাইলে খাজুরের বেড়াটা পার হয়ে যায়। ফাতেমা রে, মা ফাতেমা গো, আজকে এর জন্য আমি কাউরে পাঠাই না। তবে নবী বললেন, মা ফাতেমা গো, চিন্তা করিও না বা চিন্তা করিও না, আমি কয়েকদিন পরে তোমার দেখতে যাব। ফাতেমা আব্বাকে সালাম দিও। এই দেখেন ফাতেমা একাই শ্বশুর বাড়ি চলে গেল। বাবারা ভাইরা গো, আমার মায়েরা গো, এই দেখেন রে বাবা হো, আমার নবী আল মুস্তাফা 3 দিনের দিন নিজের বেটি ফাতেমার বাড়িতে আপনার যাচ্ছে। আমার নবী মুস্তাফা দরওয়াজায় আওয়াজ করলেন, আমার নবী গো সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইতি, বাড়ি থেকে আছো সালাম নাও। ভিতর থেকে সালামের উত্তর এলো। ফাতেমা সালামের উত্তরটা দিয়ে দিলেন, ওয়া আলাইকা আসসালামু ইয়া রাসূলুল্লাহ। এ বাবা ভাইরা গো, আমার নবী মুস্তাফা বাড়িতে আপনার প্রবেশ করলেন। ফাতেমা আব্বার কাছে হাজরি দিলেন। নবী বলছেন, মা গো বলো বলো, আমার জামাতাও হাজরাতে আলী আল মুর্তজা কোথায় বলো? বাবারা ও আমার মা বোনেরা শোনেন, ওই সময় জানো খাতুনে জান্নাত ফাতেমাও বলছেন, আব্বা গো আপনার জামাতাও হাজরাতে আলী আল মুর্তজা জঙ্গলের দিকে কাট কাটতে গেছে। জোরে বলেন, কোথায় গেছে? কাট কাটতে জঙ্গলে গেছে। আমার নবী মুস্তাফা বলছেন, মারে ঠিক আছে আইলে বলো, আমি এসেছিলাম। ফাতেমা দুই চোখের পানি ঝরে কাঁদতে আরম্ভ করলেন। মা কেন কান্না করো, কি হলো? বলে, আব্বা গো ওই বাড়ি থেকে মুখ মিষ্টি করে এসেছি গো আব্বা, 3 দিন হয়ে গেল আব্বা গো, এখন পর্যন্ত আমার পেটে কোনো দানা পানি যায় না। নবী আমার নিজের বেটি ফাতেমার চোখের পানি মুছাইয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আপনি আমি হলে বলতাম, চল ভাত খেতে হবে না, বাড়ি চল, খাবারের অভাব নাই নাকি বলতাম। কিন্তু আমার নবী মুস্তাফা সাহেবে দুজাহা বললেন, বলে মারি চিন্তা করিও না, চিন্তা করিও না মাও, আমি তোমার যে লোটাটা দিয়েছি মারে, লোটাটা একটু পানি নিয়ে এসো। ফাতেমা লোটায় পানি আনলি, আমার নবী মুস্তাফা দাড়ি মোবারক চুবড়ায়াও ওই পানিতে দোয়া ফোনে ভরিয়ে দিলেন। ফাতেমা গো ফাতেমাও, আজকে শোনো শোনো, এই পানিটাও আমার জামাতা
হযরতে আলী আল মুর্তজাকে খাওয়াইবা আর ফাতেমা শোনো এই পানিটা তুমি নিজে পান করবা ওই দেখো তোমাদের খোদা নিবারণ হয়ে যাবে এই বলে আমার নবী গো পয়গম্বরে আজম বাড়ি চলে গেলে আমার আব্বাজান ভাইজানেরাও এই দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে আপনার ঘর সংসার করতে আরম্ভ করলেন অনেক লম্বা ঘটনা বাবা গো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর সংসার করতে আরম্ভ করেছেন আল্লাহ 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 মাস যায় বছর কেটে যায় একদিক করতে করতে আবার হযরতে হুসাইন কারিমাইন ইমাম হাসান হোসেন জন্ম নিলেন একের পর এক আপনার জৈনব জন্ম নিলেন এই দেখেন একের পর এক আপনার কেনাও ভূমিষ্ঠ হতে লাগলো পৃথিবীতে আগমন ঘটে গেল আল্লাহ 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 আমার নবী মুস্তাফার বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে আপনার কেনাও বাড়িতে আপনার বসে আছে 3 দিন কেন 7 দিন ধরে আজকে যদি খাবার না হয় ফাতেমা কোনো উত্তর করবে না বাড়িতে বাবা খাবার নাই দুই বেটা হাসনাইন কারিমাইন হাসান আর হুসাইন দুই বেটা যেন মার কাছে গেল মা গো আজকে একটু খাবার দাও রে মা ওগো মা গো আজকে 3টা দিন হয়ে গেল আজকে আমরা এখনো খাবার পাই না রে মা ওগো মা জননী গো আজ 3 দিন হয়ে গেল আজকে এখনো পর্যন্ত পেটে দানা পানি যাই না মা গো আজকে একটু খাবার দাও সহ্য করতে পারি না আমার নবী মুস্তাফার বেটি ফাতেমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো আবার ফাতেমা বলছেন বাবা আজকে যদি খাবার থাকতো রে বেটা আজকে আমি মারে আজকে আমি মা হইয়া আজকে তোমাদেরকে ক্ষুধার্ত রাখতাম না জোরে বলেন আজকে আমি মা হইয়া আমি তোমাদের ক্ষুধার্ত লাগতাম না বেটা হাসান হোসেন শোনো শোনো আমি মা আজকে যদি আমার কাছে খাবার থাকতো রে বেটা আমি যে মা গো আজকে তোমাদেরকে কষ্ট পেতে দিতাম না আব্বাজান ভাইজানেরাও ও মুআজ্জাজ সামাইন ইকরাম আমার নবী মুস্তাফার মেয়ে ফাতেমা বলছেন বলে বেটা খাবার আমার কাছে নাই যাও রে যাও তোমার আব্বা জানের কাছে চলে যাও দুই ভাই আব্বার কাছে চলে গেলেন আব্বার কাছে গিয়া বলছেন আব্বা আজকে 3টা দিন হয়ে গেল আব্বা গো আজকে আর ক্ষুধার্ত জ্বালা সহ্য করতে পারি না ওগো আব্বা গো আমরা 2টা ভয়ে यार জ্বালা সহ্য করতে পারি না আব্বা একটু খাবার দেন হযরত আলী আল মুর্তজা শেরে খোদা মুশকিলে কোশা হায়দারে কাররার যাকে আল্লাহ আল্লাহর বাগ বলেছেন দুই চোখে দিয়া যেন পানি ঝরে গেল বাবা হাসান হোসেন গো আমি তো আমার আব্বা বলছি রে বেটাও আজকে যদি খাবার থাক ধরে বেটাও তোমাদেরকে আমি আজকে এইরকম করতে দিতাম না বেটা রে আজকে খাবার নাই হযরত আলী আল মুর্তজার কাছ থেকে দুই ভাই তারা চিন্তা ভাবনা করলো মার কাছে গেলাম খাবার পেলাম না আব্বার কাছে গেলাম রে খাবার পেলাম না চলো চলো আমার আখেরি জামানার পয়গম্বর নবী মুস্তাফা আর কাছে খাবার পাওয়া যাবে জোরে বলেন হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে সঙ্গে সকলে হাত উঁচু করে বলেন যদি ডাকে দয়ার নবী জোরে বলেন আমার সঙ্গে সঙ্গে একটু বলতে পারবেন তো নাকি যদি ডাকে দয়ার নবী তাহলে যাব সোনার মদিনায় কি গো যাবেন না কে কে যাবেন মদিনায় হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ হাত উঁচু করে আমার সঙ্গে পড়েন যদি ডাকে দয়ার নবী যদি ডাকে মায়ার নবী বলেন এটুকু বলেন যদি ডাকে দয়ার নবী যদি ডাকেন মায়ার নবী তাহলে যাব সোনার
আরেকটু জোরে বলতে হবে, হচ্ছে কত সুন্দর। যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মা ইয়ার নবী, তাহলে যাব সোনার দিনাই, সোনার মদিনাই। আল্লাহ হলেন দেনেওয়ালা, আল্লাহ হলেন দেনেওয়ালা, রসূল হলেন বানেওয়ালা, আল্লাহ হলেন দেনেওয়ালা, রসূল বাটনেওয়ালা। আমার নবীজির নাই তুলনা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, জোর সে বলেন নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। যদি ডাকে মা ইয়ার নবী, তাহলে যাব সোনার মদিনায়। যাবেন না নাকি গো? একটু সঙ্গে সঙ্গে বলেন, তাহলে যাব সোনার, একটু জোরে, তাহলে যাব সোনার মদিনায়। আরে কত হাজি এলো গেল নবী গত মার দেশে, তোমার দেশে যেতে পারলাম নাই গো আমি, যেতে পারলাম নাই গো আমি, টাকার কারণে, ওগো টাকার কারণে। তবে ডাকে যদি দয়ার নবী, জোরে বলতে হবে, তবে ডাকে যদি দয়ার নবী, ডাকে যদি মায়ার নবী, তাহলে যাব সোনার মদিনায়। জোরে বলেন না কেন? ডাকে যদি দয়ার নবী, তাহলে যাব সোনার মদিনায়। ভাইরা গো, আল্লাহর নবী মুস্তাফা পয়গম্বর আজমের কাছে গেলে পরে খাবার পাবো। দুই ছেলে আপনার কিনাও নানার কাছে ছুটতে লাগলো। যাওয়ার পরে দেখছে বাইতুল মাল আজকে যেন খাবার বন্টন হচ্ছে। দুই ছেলে বলল, চল চল ওই দেখে রে আমার নানা যা আজকে খাবার বন্টন করে। দুই ছেলে যাওয়ার পরে লাইনে দাঁড়িয়ে গেল। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, লাইনে দাঁড়িয়ে যাওয়ার পরে সুবহানাল্লাহ বিহামদিহি আজকে সাহাবী রাসূলের নজরে পড়ে গেল। নবীজির কাছে যাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার দুই নওয়াসা তো দাঁড়িয়ে গেছে। আমার নবী মুস্তাফা সাহেবে দোজাহা বললেন, এমন করে তোমরা খাবার দাও যাতে করে ওই খাবারটা রে আমার নওয়াসার নিকটে যেন না পৌঁছায়। এই দেখেন বাবা, কষ্টের ইতিহাস আরম্ভ হয়ে গেল। আবার আল্লাহর নবীর সাহাবাগণেরাও খাবার দিতে আরম্ভ করে দিল। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি খাবার এমন ভাবে দিল, আল্লাহ 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 সুবহানাল্লাহ। এই দেখেন কে নাও হযরত ইমাম হুসাইন হাত বাড়িয়েছে, দেখতে খাবার নাই। জোরে বলেন কেন? আজকে তো নবী পারতেন দুই নওয়াসাকে খাবার দিতে, নাকি পারতেন না? পারতেন না? কথা বলেন, পারতেন তো, নবী কেন দিলেন না? কারণ বাইতুল মাল তাদের জন্য খাওয়া হারাম ছিল। জোরে বলেন। আমার নবী মুস্তাফার কাছে যখন খাবার পেল না, তারা বলল, চল চল আজকে নানার কাছে খাবার পেলাম না, মার কাছে পেলাম না, আব্বার কাছে পেলাম না, চল চল আজ বাড়ি যাব না, আমরা দুই ভাই আজকে যেন চলে যাব। দুই ভাই পাহাড়ের চূড়ায় চলে গেলে, পাহাড়ের চূড়ায় যাওয়ার পরে আপনার কেন তারা বলছেন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলছেন তোমরা জিকির করো, জিকির করো। দুই ভাই পাহাড়ের উপরে যাওয়ার পর আপনার কি নাও তারা আল্লাহ পাকের জিকির করতে লাগলো। এই দেখেন বাবা, 3 দিনের পরে
আমার ফাতেমার কাছে নবী মুস্তাফা এলেন। মারে আজকে আমার হাসনাইন কারিমাইন ফাতেমা, আজকে বলো বলো আমার কালিজার টুকরাও আর নওয়াসা গোলা কোথায় বলো? দুই ভাই তারা কোথায়? বলে আব্বা গো আজ 3 দিন হয়ে গেল তারাই আপনার কাছে গিয়েছে, এখনো পর্যন্ত ফিরে নাই। নবী বললেন ফাতেমা গো আমার কাছে গিয়েছিল, কিন্তু ফাতেমা গো খাবার না পাওয়াই আপনার তারা জানো দুঃখ করে আমার সঙ্গে দেখা করে নাই, তারা বাড়ি চলে এসেছে। ফাতেমা বললেন নাও তারা বাড়ি আসে নাই, খোঁজা খোঁজে লাগানো হলো। আব্বাজান ভাই জানে রাও, আব্বাজান মুসলমান গো, 2 ছেলে পাহাড়ের চড়াই জিকির করে, খোঁজ করে বাবা গেল। এই দেখেন খেলাও আমার নবী মুস্তাফা তাদেরকে ডাক দিলেন, হাসান হোসাইন ভাই আমার কাছে এসো। 2 ভাই জলদি করে নবীর কাছে গেলি, বলছি ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আপনি কি বলবেন? 2 ভাইকে আমার নবী যেন চেপে ধরে নিলে, আমার নবীজির চোখ মোবারক দিয়ে পানি ঝরছে। আমার নবী বলেন হাসান হোসাইন গো তোমাদেরকে বড়ই ক্ষুধা লেগেছে? বলেন নানা যান আজকে 7 দিন হয়ে গেল নানা গো আমাদের পেটে দানা পানি যায় না, তবে নানা গো আমরা 2 ভাই ক্ষুধার তো জ্বালা না সহ্য করতে পেরে আমরা 2 ভাই পাহাড়ের উপর যেন বসে এলাম, আজকে আল্লাহ পাকের জিকির করতে লাগলাম। আমার নবী মুস্তাফা বলছেন ভাইটি আজকে তোমাদের কত ক্ষুধা লেগেছে। হায় রে আয় আমি নবী মুস্তাফা আমার জিহ্বা মোবারকটা বের করে দিলাম। হে হাসান হোসাইন আমি নবী মুস্তাফা রে আমার জিহ্বা মোবারক বের করে দিলাম, আজকে আমার জিহ্বায় মুখ লাগিয়ে তোমরা চুষতে আরম্ভ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 ভাইয়ের চোখে দেয়া পানি গোলা ঝরতে আরম্ভ করলো। আজকে 6 দিন 7 দিন পেটে কোনো দানা পানি যায় না, নবী আমার জিহ্বা মোবারক বের করে দিলেন। 2 ভাই আশার পরে গো আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ নানান জিহ্বা চুষতে আরম্ভ করলে, জিহ্বা চুষার পরে আমার নবী মুস্তাফা বলছেন হাসান হোসাইন বলো তোমাদেরকে আর খোদা লাগে বলো? বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এতক্ষণ খোদা লেগেছিল কিন্তু আপনারও জিহ্বা যখন আমি চুষে নিলাম কসম আল্লাহর করে বলে খোদা কষ্ট নিবারণ হয়ে গেল। আমি দেখি না নয়নে তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি দেখি না নয়নে তোমার মতো দয়ার হাবিব সারা ভুবনে, যাকে আল্লাহ তাআলা রেখেছিলেন বড় যতনে সারা ভুবনে। আমি দেখি না নয়নে তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। একদিন হযরত হামজা রেখে ঘরে গিয়েছিলেন বাবা শিকারিতে, কাফেরেরা চুক্তি করে পাথর মারে নবীর পাগো বাঁধনে সারা ভুবনে। হযরত হামজা কেন্দে বলে পাথর মারলে তোরা ওর এতিমের দাদস্ত খানাও দৌড়া ফেলে বলছে কোথায় সারা ভুবনে। আমি দেখে না নয়নে তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে।
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বাজান মুসলমান আমার নবী মুস্তাফা সাহেবে দোজাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই বেটাকে যেন বাড়িতে আনলেন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন দিন কাটতে আরম্ভ হলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যেন থাকতে লাগলো। ভাইরা গো, মায়েরা বোনেরা গো, আমার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এই দেখেন সংসার ভালো কাটতে লাগলো। কাটতে কাটতে কিছুদিন হয়ে যাওয়ার পরে বাবাটাও আবার যেন বাড়িতে বানাটন লেগে যায়। ওই দেখেন কেন 3 দিন পার হয়ে গেল, বাড়িতে খাবার নাই। হযরতে আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এই দেখেন খাবার নাই, দাবার নাই। ওই দেখেন ওই সময় একজন মহিলা গো, বাবারা ভয়রা আমার মা বোনেরা গো, আজকে আজ লক্ষ্য করে দেখুন আমার নবীজির কাছে খবর এলো। একজন মহিলা, কারণ সে জানতো নবীর কাছে যা চাইবো তাই পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কাছে যা চাইবো তাই পাওয়া যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে কিন্তু খাবার নাই। এই দেখেন বাবা গো, কিন্তু এই মেয়েটা জানে নবীর কাছে কিছু চাইলে নবী আমার ফেরত দেবেন না, নবী আমার ঘুরিয়ে দেবেন না। এই মহিলাটা যাওয়ার পরে আমার নবী মুস্তাফাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার কাছে আমি একটা জিনিস নিয়ে এলাম। নবী গো, ওগো নবী, একটা জিনিস নিয়ে এলাম। নবী বলছেন, বলো কি আনলি? বলছেন, ওগো আজকে একটা আবদার। নবী গো, আমার কিছু পয়সা দেন, পয়সা দেন। বলে কত লাগবে? বলে 100 দিরহাম লাগবে। আমার নবী বললেন, এ মহিলার চারে যাও। আমার নবীজি বলছেন, আবার বেটি ফাতেমার বাড়ি চলে যাও। কিন্তু বাবা গো, ফাতেমার বাড়িতে খাবার নাই গো, ফাতেমার বাড়িতে টাকা নাই। আজকে নবী বললেন, যাও আমার ফাতেমার বাড়ি চলে যাও। আজকে ফাতেমাও যদি তোমাদের ঘুরিয়ে দেয় তাহলে আমার কাছে আসবে। যাও আমার ফাতেমাকে বলবে, ফাতেমা গো, আজকে তোমার আব্বা জান পাঠিয়েছে। এই দেখেন বাবা, ওই মহিলাটা এক পা করে আমার নবীজির বাড়িতে থেকে ফাতেমার বাড়ি গেল। দরওয়াজায় আওয়াজ হলো, ফাতেমা বললেন, কে গো তুমি? ওই দেখেন বাবা, ওই সময় বলছেন, মারে আজকে তোমার আব্বা পাঠিয়েছে, আমাকে 100 দিরহাম দিতে হবে। আলী আল মুর্তজা দাঁড়িয়ে আছে। আব্বা গো, ওই সময় জানো বাবা ভাই জানের ফাতেমার স্বামী আলী আল মুর্তজা শুনে নিল, আহারে আমার নবী মুস্তাফা পাঠিয়েছে। আমার নবী মুস্তাফা এটাই বলে যাও আমার ফাতেমার বাড়ি চলে যাও, আমার নাম করলে ফাতেমা তোমারে দিয়ে দেবে। হযরতে আলী আল মুর্তজার জানো আজকে মাথায় বাজকা ভেঙে পড়ল। আজকে যদি নবীকে আপনার এই মহিলাকে ঘুরিয়ে দেই, নবীকে মিথ্যাবাদী বানানো হয়ে যাবে। না না না, আমি নবীকে কখনো মিথ্যাবাদী বানাইব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা ওই মেয়েটারে গো একটা বসার জায়গা দিলেন, মেয়েটা যেন বসলো। হযরতে ফাতেমা স্বামীর কাছে চলে এলো। স্বামী গো আমার, ও গো আমার মাথার তাজ, আমার আব্বাকে মিথ্যাবাদী বানাইব না। ফাতেমা দুই ছেলে হাত ধরে জানো আমার আলী আল মুর্তজার হাতে দিলেন। স্বামী গো আমার, জান গো জান। আর যাওয়ার পরে আজকে কেনাও আমার বেটাদেরকে বাজারে বিক্রয় করে দেন। তবুও ভালো গো, আমি নবীজির বেটে, আমি নবীজিকে মিথ্যাবাদী বানাইতে পারবো না। ইমাম হাসান হুসাইন বাচ্চা বাচ্চা ছেলে বাবাও, আল্লাহর নবীর জামাতাও হযরত
হযরত আলী আল মুর্তজা এবার যেন বাবা নিয়ে যাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার যেন দুই বেটাকে ফিনাইল লাগিয়ে দিলে, আবার ফাতেমা দুই বেটার গালে যেন জমা দিয়ে দিলে। আল্লাহ আল্লাহ গালে মুখে পেশানিতে জমা দিও। দুই বেটাকে নিয়ে চলে গেল। বাজারে যাওয়ার পরে এক ইহুদির বাড়িতে আপনার যেন বন্ধক রাখলো, যাকে বলা হলো সূর্য ডোবার আগ পর্যন্ত টাকা যদি দিতে পারো তাহলে বাচ্চা ঘুরে পাবে আলী গো, আর যদি সূর্য ডুবে যায় বাচ্চা তুমি পাবে না। এই দেখেন বাবারাও ভাইয়েরা গো, আমার মা বোনেরা গো, এই দেখেন হযরত আলী যেন 100 দিরহাম টাকা নিয়ে বেটা দুটাকে ইহুদির হাতে ছেড়ে দিয়ে চলে গেল। যাওয়ার পরে বাবা ওই বেটা আগো আপনার কেনাও দাঁড়িয়েছিল, মেয়েটাকে টাকা দেওয়া হলো, মেয়েটা বাড়ি চলে গেল। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। বাড়ি যাওয়ার পরে এই দেখেন হযরত আলী আল মুর্তজা টাকার ব্যবস্থা করতে করতে সূর্য পাটে লেগে গেছে, সূর্য যেন ডুবে গেছে। এই দেখেন বাবা, এই দেখেন আলী গো, ওই সবাই মনটা খারাপ করলো, মনটাকে খারাপ করেছে। আমার নবী মুস্তাফা চলে এলো, কি ব্যাপার আলী বলো বলো বলো, আমার হাসনাইন কারিমাইন হাসান হুসাইন কোথায়? এই বেটি ফাতেমা গো বলো বলো, আজকে আমার কালেজার টুকরা বেটা বেটি কোথায়? আর দুই বেটা কোথায় বলো, যেমনি বলে দেও। আল্লাহ আল্লাহ নবীজি আজকে বলছেন আলী রে কেমনে তুমি কান্না করো? বলেন নবী গো কথা ছিল সূর্য ডোবার আগে যেতে হবে, তবে নবী সূর্য তো পাটে লেগে গেছে, সূর্য তো ডুবে গেছে। ই আমার নবী গো ওই আকাশে সূর্যকে সারা করে দিল। সূর্য যতক্ষণ আমার দুই নওয়াসাকে না নিয়ে আনবে সূর্য তুই যেন ডুববি না। জোরে বলেন এই সূর্য তুই ডুববে না। সূর্য আপনার কেন ডোবা সূর্য আবার উদিত হয়ে গেল। আসরে এর সময় হয়ে গেল। আব্বা গো ও ভাইরা মাইরা গো, এই দেখে আমার খাতুনে জান্নাতের দুই বেটাকে আলী আল মুর্তজা ইহুদির বাড়ি ছোটাতে গেল। ইহুদিকে ডাক দিয়ে বলছে, টুং 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 করে আওয়াজ দেওয়া হলো। বলছে কে ব্যাপার কে? বলে আমি আলী আল মুর্তজা। বলে আলী গো তোমার কাছে শর্ত ছিল রে আলী, আজকে সূর্য ডোবার আগে আসতে হবে। আলী আজকে সূর্য ডুবে গেছে, সূর্য ডুবে গেছে আলী গো তুমি জানো ফেরত চলে যাও। আলী বলছেন ইহুদি রে একবার বাইরে বের হইয়া দেখ। ইহুদি বাইরে বের হইয়া দেখার সঙ্গে সঙ্গে চোখ কপালে উঠে গেল। জোরে বলেন এ আলী গো, এ আমি কিছুক্ষণ আগে দেখলাম আলী সূর্য ডুবে গেল, আবার সূর্য উঠে গেল। বলছে এখনো ডুবেনি, আইনে টাকা বেটা ফেরত দিয়ে দে, ছেলে ঘুরিয়ে দে। ইহুদি হাত পা ধরে নিল। আলী গো আমি আপনার চিনতে পারি নাই, আর লাগবে নাও, চলুন চলুন আমার নিয়াও। আল্লাহ নবের হাতে হাত দিয়াও, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বাবারাও ইহুদিটাও নবীজির কাছে এলো। আল্লাহর নবী তার কালেমা পড়িয়ে দেয়, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সঙ্গে সঙ্গে বলেন লা ইলাহা। এত আস্তে বললে হবে না, জোরে বলতে হবে, শয়তানকে তাড়তে হবে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, মদিনা বহু দূরে না কাছে গো?
মদিনা কাছে না দূরে? দূরে। এরই জন্য বলে ভাইজান দূরে মদিনাও আমরা কেমনে যাব জানি নাও। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পোড়াও মনের বাসনা। লা ইলাহা, জোরে পড়েন, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় করে না? করে না? যে আল্লাহকে ভয় করে বারবার দিলে আল্লাহ আল্লাহ জিকির করে না? করে না? করে না? কথা বলছেন না কেন? পয়সা লাগবে? লাগবে না। এই জন্য স্যার বলে ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়া দারি ভালো লাগে না, দুনিয়া দারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরিলা ইল্লাল্লাহ, জোরিলা ইলাহা ইল্লাল্লাহ। এ নৌকা চলে না মাঝি ছাড়া, চলে নাকি নৌকা? কি কথা বলবেন না আপনারা? কথা বলতে তো মনে হচ্ছে বাড়ি থেকে কিরে করে এসেছেন নাকি? কিরে করে এসেছেন যে যাই বলেন কথা বলবো না নাকি? এই দেখেন যেন বলে নৌকা চলে না মাঝি ছাড়াও, রিক্সা চলে না চালক ছাড়াও, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, আশিক বাঁচে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরিলা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল।